সিপিইউ চাপ দাও সবার এই যে এখন যে গেম প্লেটা দেখতেছো এটা হচ্ছে আলিফ গেমিং এর পিসি চেক করার পরে টেস্ট গেম প্লে। শাবাশ কি বুঝতে পারলা? গেম প্লেতে নাই কোনো পরিবর্তন, গেম প্লে আগে যেমন ছিল তো এখন তার থেকে আরো হ্যাকার লেভেলের হয়ে গেছে। এখন আলিফ গেমিং যদি এটা রিমুভ করতো বা কিছু ফাইল ডিলিট করে দেন স্কোর এসে সবাই দেখাইতো তাহলে তো গেম প্লে এমন হতো না। তাহলে কি দাঁড়ায়? আলিফ গেমিং হচ্ছে একজন ফেয়ার প্লেয়ার এন্ড সানা বস হচ্ছে শান্তি মাগি। হেই গাইস, কেমন আছো এন্ড কি অবস্থা সবার? আই হোপ কি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো কিছুদিন ধরে আলিফ গেমিং এন্ড সানাবসের যে কন্ট্রোভার্সিটা চলতেছিল সেই কন্ট্রোভার্সি কিন্তু সমাপ্ত হয়ে গেছে। সেই কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে কি কি হয়েছে তোমাদের আমি বলি। প্রথমত বের হয়েছে আলিফ গেমিং ফেয়ার প্লেয়ার, দ্বিতীয়ত সানাবসের পেজ ডিলিট হয়েছে, তৃতীয়ত বাংলাদেশ টপ ওয়ানের যে পেজটা ডিলিট হয়েছিল সেটা আবার ব্যাক আসে। তাহলে কি লাভটা হলো উল্টাপাল্টা এলিগেশন দিয়া? মাঝখানটা শুধু শুধু নিজের পেজটাই হারাইলো আর খাইলো মানুষের অজস্র গালি। এজন্য যে কোনো কথা বলার আগে 10 বার ভাবা লাগে। কারো বিরুদ্ধে অ্যালিগেশন তোলার আগে যথেষ্ট প্রমাণ লাগে, যেটা তুমি করতে পারো নাই দেখেই তোমার আজকে এই পরিণতি। যার বিরুদ্ধে অ্যালিগেশন তুলছো সে কিন্তু লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে রাখা গেছে, বাট তুমি যেটা বললা সেটা তুমি দেখাইতেও পারলা না, করতেও পারলা না। তাহলে লাভটা হলো কি? লাইভে তিনি শুধু ট্রেনিং এ গিয়ে দেখায় নাই, তিনি সরাসরি কাস্টম মেক করে সেখানে গিয়ে অডিয়েন্স নিয়ে গেম প্লে কইরা দেখায়, সেখানেও তার গেম প্লে ঠিকঠাক। তাহলে এখন বলো আসল দোষীটা কে? তো যাই হোক ভাই, এদের কথা বলে লাভ নেই, ঠিক আছে? যা চলে গেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। সামনে কিন্তু আমার ফাইনাল এক্সামিনেশন, তাই কিন্তু ভিডিও রেগুলারিটি একটু কমাই দিব, একদিন পর পর আপলোড দিব। তো বেশি দিনের ব্যাপার না, 18-20 দিনের ব্যাপার, এরপর আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।